নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজ কচুর মুখি দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব। মসুর ডাল বেটে বড়া বানিয়ে আলু বেগুন দিয়ে রসা রান্না করব। তো অনেক দিন ধরেই পাঙ্গাস মাছ কচুর মুখি দিয়ে খেতে খুব ইচ্ছে করছিল, কিন্তু ওই যে একজনে খায় আরেকজনে খায় না, এরকম আর কি। তো গতকাল আমার হাজব্যান্ড বাড়িতে চলে গেছে, তো ভাবলাম এই সুযোগে রান্নাটা করে ফেলি, কারণ উনি মাছ খায় না। তো যে খায় না আসলে তার কাছে যত ভালোভাবেই রান্না করা যায় এটা ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। আর আমার খাবারের মধ্যে কোনো বাচ্চা টাচা নাই, আমি সব ধরনের খাবারই খাইতে পারি। এই মাছ, মাংস, আমার ঘরে অনেকেরই এই সমস্যাটা আছে যে বড় মেয়ে ডিম খায় না, তার বাবা পাঙ্গাস খায় না, এই মেয়েও পাঙ্গাস খায় না। অনেক ধরনের বাস আছে এদের, আমার আর এগুলির কোনো বাস টাস নেই, সবই খাইতে পারি। আর পাঙ্গাস মাছটা মুখি দিয়ে রান্না করলে আসলেই ভালো লাগে। সব সময় খাই আমি, প্রতি সিজনেই পাঙ্গাস মাছ মুখি, এটা আমার প্রিয় একটা খাবার। তো আমার কাছে ভালো লাগে, কিন্তু যারা খায় না যত ভালোভাবেই রান্না করে দেন ওদের কাছে ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। আর তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। দেখুন কি সুন্দর কালার আসছে তরকারিটা, যেমন দেখতে খাইতেও কিন্তু এরকমই লাগবে। যারা খান না এরা চেষ্টা করে দেখেন, একবার খায়া অনেক ভালো লাগবে। এদিকে মেয়ে যে ডালগুলো একটু ব্লেন্ড করে দিতেছে, আর ডালের মধ্যে একটু জিরার গুঁড়া, হলুদ, লবণ, আদা বাটা, হালকা একটু রসুন বাটাও দিছি। এক এক করে সবগুলি বড়া ভেজে নেব, নিয়ে তারপরে আলু বেগুনগুলি ভাজবো, টমেটো একটা সাথে দিব। আর দুপুরবেলা আসলে এক তরকারি দিয়ে কোনোভাবেই খাওয়া যায় না, আপনি ডাল ভাত খাইলেও সাথে একটা ভাজি লাগে। তো একটা দুইটা তরকারি একটু একটু করে হয়েই যায়। চেষ্টা করলেও কিন্তু ভাবি রান্না করার আগে ভাবি কি যে আজকে একেবারেই হালকা কিছু রান্না করবো, একটা তরকারি এরকম বাইবা আসে এরকম রান্না করে, কিন্তু দেখা যায় আসার পরে আর এটা হয় না। কারণ হচ্ছে এই যখন রান্না করে আসি তখন মনে হয় যে এই মেয়ে হয়তো এটা খাবে না, ওর বাবা এটা খাবে না, ওই সব মিলাইয়া পরে একটু 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 করে 2-3টা হয়ে যায়। আর মূলত আমি দুপুরের রান্নাটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যা দেখেন সবটাই কিন্তু আমার দুপুরের আয়োজন। এই যে ভিডিওর জন্য কিন্তু আমি আলাদা কোনো কিছু করি না। যখন এই মিডিয়াতে না আসছিলাম তখনও এইভাবেই রান্নতাম, এখনও কিন্তু এইভাবেই রান্না করি। আর রান্নাটা আমার অনেক ভালো লাগে, সব সময়ই রান্না করে সময় দিই বেশি। তো তরকারিটা হয়ে গেছে, স্নান টান করে এসে খাবার দিতেছি সবাইকে। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।